আল্লাহর নবী বলেছে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। তোমরা কি হাদিসে কুদসিটা পড়ো নাই ছোট ভাই আমার, ও পর্দার ছোট বোন আমার, তোমরা কি শোনো নাই যে আল্লাহর নবী বলেছে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমাদের গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, তুমাস্তাগফারতানি, অতঃপর যদি আল্লাহকে বলো ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আল্লাহ বলছেন গফারতু লাক, তোমাকে মাফ করব, ওয়ালা উবালি, পরোয়া করব না। গুনাহ কোথায় পৌঁছাবে? আকাশের মেঘমালা কোথায়? তারপরে ক্ষমা চাইলে কে ক্ষমা করবে? কারো পরোয়া করবে? দরকার আছে উনি ক্ষমতা রাখে কিনা। হাদিসে খুঁজছে। তোমরা কি সূরা ফুরকান পড়ো না ভাই আমার? ওখানে কি আল্লাহ বলে নাই ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করো ফিরে আসবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনার পর কিছু ভালো কাজ কর্ম করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানাত, আল্লাহ সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করবে। তোমার গুনাহগুলোকে আল্লাহ নেকিতে কোন সক্ষমতা রাখে কিনা? ওনাকে এটাতে বাধা দেওয়ার কেউ ক্ষমতা রাখে? কেউ প্রশ্ন করার ক্ষমতা রাখে? তোমার গুনাহ হচ্ছে এটা, আল্লাহ বলছে যে তোমার গুনাহ যাই হোক যত হোক মাপ চাও, ঈমান আনো, ভালো কাজ করো, গুনাহকে কি করবে? নেকি করবে। গুনাহকে কি করবে? অন্যদিকে আল্লাহ বলছে যে গুনাহ যদি কোথায় লাগে? আকাশের মেঘমালা কোথায়? মাপ কার কাছে চাইলে উনি কি করবে? কারো পরোয়া করবে বলছে? আরবিটা শেখো, বলো ওয়ালা উবালি, বলো ওয়ালা উবালি, কারো পরোয়া করবো না, এটা আল্লাহ বলছে। আল্লাহ বলছে যে বলো সুম্মা আস্তাগফারতানি, যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, বলো যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, বলো গফারতু লাক, আল্লাহ বলছে ক্ষমা করব, ওয়ালা উবালি, কারো পরোয়া করি না। এর চেয়ে বেশি কিছু লাগবে তোমার? মরতে হবে কি হয়ে? মরতে হবে কি হয়ে? এই পৃথিবীতে হাজার অপরাধ গুনাহ না কুফরি? নামাজ ছাড়ার অপরাধ গুনাহ না কুফরি? দিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ? কয় রাকাত ফরজ? এই 70 রাকাত ব্যতীত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবারা কাউকে মুসলমানই মনে বোঝো নাই। সাহাবারা বলছেন যে মানে আল্লাহ নবীর যুগে সাহাবারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গুনাহকে কুফরি মনে করতো না, শুধু যে নামাজ ছেড়ে দিত, নামাজ ত্যাগের গুনাহকে তারা কি মনে করতো? কুফরি মনে করতো। আমি আর তোমাদের বেশি কিছু বলবো না, আমি চলে যাই। শোনো, ছেলে যত খারাপই হোক, যত অন্যায় অপরাধ করুক, শেষ পর্যন্ত বাপের সম্পদের মালিক কে? আরেকজন পৃথিবীর যত ভদ্র হোক, নম্র হোক, ও পাবে কিছু। মা তার সন্তানকে যতই মারুক, শেষ পর্যন্ত সলাদ দাগের মধ্যে, বেতের দাগের মধ্যে তেলটা কে লাগায়? মলমটা কে লাগায়? চুলগুলো কে আশ্রয় দেয়? জামা কাপড়গুলো কে ধুয়ে দেয়? মা ধুয়ে। জ্বর হলে মাথায় জলপট্টি কে দেয়? মা দেয়। আবার এই মাই কিন্তু একবার খেপে গেলে সলার মুঠা ভেঙে ফেলে পৃথিবী করে কিনা? আস্থা রাখো ভাই আমার, কোরআন সুন্নাহর মধ্যে আস্থা রাখো। আমরা যদি আল্লাহর বান্দা হই, কার বান্দা? আমরা কার বান্দা হব? তোমাকে আমি বলি, শোনো, আমি শেষ আমার বস। আমরা যদি আল্লাহর বান্দা হয়ে মরতে পারি, এরপরে আমরা যখন আল্লাহর সামনে যাব বিচারের মাঠে, কোরআন সুন্নাহ অনুযায়ী, তোমাকে আবার বলতেছি, তুমি যদি কোরআন পড়ো, হাদিস পড়ো, তুমি এগুলা দেখবে, এভাবে জিনিসটা বুঝতে পারবা। যখন আমরা মরবো, হিসাবের টাইম আসবে, আল্লাহর সামনে যখন আমরা উপস্থিত হব,
যখন আমরা কুফরি করব না, শিরিক করব না, যখন আমরা কি করব না, কুফরি করব না, শিরিক করব না, আল্লাহর সামনে গেলে আমাদের অনেক গুনাহ যদি থাকে, এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে, আল্লাহ আমাদের শাস্তি দিবে অথবা ক্ষমা করবে। এটা কার ইখতিয়ার, সিদ্ধান্ত কার? ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছে, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিল, কি দিল? ওকে, ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নাই, তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে, কি দিবে? কিন্তু ওই যে আমরা মুমিন মুসলমান, এই শাস্তি চিরস্থায়ী হবে না। কি হবে না? কি হবে না? ওই যে যার যে অপরাধ, চুরি করলে 6 মাস জেল, ডাকাতি করলে 1 বছর জেল, মানুষ মারলে 12 বছর যাবজ্জীবন জেল, ওই হিসেবে আমাদের অন্যায় অপরাধ অনুযায়ী শাস্তি পাবো। কি পাবো? যদিও শাস্তি বড় ভয়ঙ্কর, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক, আমিন। আমি তোমাদের বলি, আবার বলি, শোনো, বোঝার জন্য বলি। আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি তোমরা কি বুঝতেছো ভাই? আমি বলতে চাচ্ছি যে অপরাধ করো। আমি মূলত বলতে চাচ্ছি তোমরা মুসলমান হয়ে মরো ভাই। আমি মূলত বলতে চাচ্ছি আমি যাতে মুসলমান হয়ে মরতে পারি, কারণ মুসলমান হয়ে মরলে অন্যায় অপরাধ থাকলেও আল্লাহ যদি ক্ষমা করেন তিনি গফুর রহিম, আর যদি আল্লাহ বিচার করে তাহলে তিনি কাহার, কঠোর। তিনি যদি শাস্তি দেয় কেউ শাস্তি ঠেকাতে পারবে না, কিন্তু তিনি কারো উপর জুলুম করবে না, অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করবে। এরপরে আল্লাহকে পবিত্র করে সুন্দর করে জান্নাতে ঢুকাই দেবে। আর শোনো 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 শোনো, তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই। তুমি এই পৃথিবী সমান 10টা পৃথিবীর মতো জান্নাত পাও। সুবহানাল্লাহ, তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই, এর থেকে ছোট আর কম কেউ পায় নাই। পৃথিবীর তুলনায় পৃথিবীর চাইতে বড় 10 গুণ বড় জান্নাত পাবো। কি হয়ে মরতে হবে? কয় রাকাত নামাজ পড়ে মুসলমানরা? কয় রাকাত? 17 রাকাত। যাও, আরো 2 মিনিট বলবো নাকি? আচ্ছা, 2 মিনিট বললে তোমাদেরকে একটা জিনিস বলে চলে যায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখি বলি, বুঝছো, যাতে ভুল না হয় আমার। এতক্ষণ তো আমি বলছি না তোমাদেরকে যে অনেক অপরাধ হচ্ছে গুনাহ, নামাজ ছেড়ে দিলে হয়ে যায় কুফরি। এটা তো আমি বাংলাতে বলছি না। আসলে এবার হাদিসের ভাষায় বলি, কেমন? মনোযোগ দিয়ে শোনো, দেখো তোমার কাজে আসে কিনা। আন জাবির রাদিয়াল্লাহু আনহু, সাহাবীর নাম কি? জোরে বলো, সাহাবীর নাম কি? জাবির। জাবির রাদিয়াল্লাহু আনহু বলছে যে সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। এই যে দেখছো, কথা কিন্তু চলে আসছে হাদিসে। আমি আমার বক্তব্য এখানে শেষ করে দিতে পারতেছি আলহামদুলিল্লাহ। কেন? কারণ আমি কথা বলতে আসছি তোমাদেরকে নামাজ নিয়ে। কি নিয়ে? নামাজ নিয়ে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে যদি নামাজ না পড়ে কুফরি হয়। এবার আমি তোমাদেরকে জাবের রাদিয়াল্লাহু আনহুর হাদিস শোনাই দিছি যে আল্লাহর নবী বলছে, ইন্না বাইনার রাজুল, নিশ্চয় একজন ব্যক্তি, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। মানে একজন মানুষ মুশরিক না, কাফের না, 5 ওয়াক্ত নামাজি। একজন মানুষ নামাজ পরিপূর্ণভাবে ত্যাগ করেছে, সে কাফের ও মুশরিক। এটাকে আমি বলছি, ফতোয়া আমি দিছি, বলিয়েন না, আল্লাহর দিকে তাকায়, এখানে ক্যামেরা আছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে উনি শুনছে আল্লাহর নবী বলছে যে ব্যক্তি কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে কি? সালাত। আমরা কি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই? দিনে কয় রাকাত নামাজ? ফজরে কয় রাকাত? যোহর, আসর, মাগরিব, ঈশা, এগুলো ছাড়া কেউ মুসলমান থাকা সম্ভব? আমরা মুসলমান কিনা? আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার নিজের জন্য এবং আপনাদের জন্য। আল্লাহ তাআলা আমার পিছনের যত নামাজ ত্যাগ করেছি তা ক্ষমা করে দিন, আমিন।
আমার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিবেন। ছোট ভাই আমার, বোন আমার, প্রতিজ্ঞা করো, বাপ মরবে, মা মরবে, ভূমিকম্প হবে, সিডর হবে, এই পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে, বেঁচে আছি মানি ফজরের 2 পড়তেই হবে। বেঁচে আছি মানে জোহর, আসর, মাগরিব, ইশা পড়তেই হবে। একটু আগে সিগারেট খেয়েছি, একটু পরে আজান হয়েছে নামাজ পড়তে হবে। একটু আগে পর্নোগ্রাফি, উলঙ্গ সিনেমা দেখেছি, একটু পরে আজান হয়েছে, নামাজ পড়তেই হবে। ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে, মা জানে, বাপ জানে, ভাবি জানে, বোন জানে, সবাই জানে। এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছে। সবাই বুঝলে বুঝুক, না বুঝলে নাই। আর বুঝলেই কি না বুঝলেই কি, আমার কাপড় নষ্ট হয়েছে, গোসল আমার ফরজ হয়েছে, আমি গোসল করবো, নামাজ পড়বো। রাতে আমার ঘুম আসে নাই, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সারা রাত বসে বসে উলঙ্গ ছবি দেখেছি, যা অত্যন্ত ঘৃণিত এবং যা আমার জীবনকে তছনছ করে দেবে, যা আমার জীবনের বরকত নষ্ট করে দেবে, যা আমাকে লাঞ্ছিত অপমানিত করবে, এমন অপরাধে লিপ্ত ছিলাম। কারণ এই জানাবে বিচার যে করবে, যে জানার সাথে জড়িত, সে অপদস্থ হবেই হবে। আখেরাতে তো তার আছেই। এই একটাই অপরাধ জানাবে বিচার, একটাই অপরাধ অশ্লীলতা, যেটা শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়। কোথায় দেয়? আখেরাতে তো আছেই। সারা উলঙ্গ ছবি দেখেছো, দেখে নিজের জামা কাপড় নষ্ট করেছো, অপবিত্র করেছো নিজেকে, অসুবিধা না। গুনাহ যা হওয়ার হয়ে গেছে, গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না। গুনাহ যা হওয়ার হয়ে গেছে, গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না। যাও গোসল করো, ফজরে আযান হয়েছে, সালাতে যাও, 2 রাকাত সুন্নাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, 2 রাকাত ফরজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আর দেখবা না, প্রতিজ্ঞা করো, আবার দেখে ফেলেছো, অসুবিধা নাই, জোহরে আযান হয়েছে, যাও মসজিদে যাও, গোসল করো, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও, প্রতিজ্ঞা করো, আর দেখবা না। আবার দেখে ফেলেছো, অসুবিধা নাই, পরের ওয়াক্ত আযান হয়েছে, যাও মসজিদে যাও। কারণ মনে রাখবা, সকল অপরাধ গুনাহ, নামাজ যদি ছুটে যায় কুফরিয়া শিরকি হয়ে যাবে, ছাড়া যাবে না নামাজ। আমি কি বুঝাইতে পেরেছি? তোমরা কি, আমি যে জন্য আসছি, আমি কি তোমাদেরকে কোনো মেসেজ দিতে পারছি? পারছি তো? তাহলে এবার আমি বিদায় নিই। জাযাকুমুল্লাহ খায়র ওয়া আহসানাল জাযা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।